হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে বাইরে গিয়েছিলাম, একটু টুকিটাকি কিছু জিনিস কিনলাম। আর রান্নাঘরের পাপড়গুলো একটু নষ্ট হয়ে গেছে, এই জন্য কম দামেরগুলো নিয়ে আসলাম। আর এখানে কিছু মগ কিনেছি। দেখা যায় যে বাচ্চাদের জন্য যে কত যে মগ কেনা হলো, বাচ্চারা দেখা যায় কয়দিন পর পরই এই সমস্যা ওই সমস্যা লেগেই আছে। আবারও ওদের জন্য চা খাওয়ার মগ এবং পানি খাওয়ার জন্য কিনে নিয়ে আসলাম ছেলে মেয়ের জন্য। এখন ছেলে মেয়ে যেটা পছন্দ করবে ওরা দুই ভাই বোন নিবে। এখানে দুইটা কফি খাওয়ার মগ নিয়ে এসেছি, আর দুইটা পানি খাওয়ার, আর একটা সাবানদানি নিয়ে এসেছি। এই তো এই টুকটাক এই জিনিসগুলো নিয়ে এসেছি। আর এখানে একটা স্টিলের একটা পানির বোতল কিনেছি। এটাতে আসলে ছেলের মাদ্রাসায় মাঝে মাঝে ডাল দিতে হয়, এটাতে ডাল দেওয়ার জন্যই নিয়ে এসেছি। আমার মনে হয় এটা ভালো হবে। আবার অনেক সময় দেখা যায় যে বাটিতে দিলে পড়ে যায়, ঝামেলা হয়ে যায়, এই জন্য এটাই নিয়ে আসলাম। অনেক দিন হলোই ভাবছি যে এরকম একটা বোতল কিনবো, অবশেষে কিনে নিয়ে আসলাম। আর এখানে কিছু প্লাজোর কাপড় নিয়ে এসেছি, আমার মেয়ের প্লাজো গুলো বানাতে হবে। আরও দেখা যায় লিলিয়ান কাপড়ের প্লাজো পরে, সেজন্য আর কি 6টা নিয়ে আসলাম। আমার মেয়ে ছোটোবেলা থেকে প্লাজো এগুলি পরতেও পছন্দ করে, সুতিগুলো পরতে চায় না, বলে যে আমার কাছে কেমন জানি লাগে। সেই জন্য যেটা পছন্দ করে আসলে ওইগুলি বানিয়ে দিই। আর দেখা যায় ঘরে আসলে প্লাজো গেঞ্জি আর কি পরতে বেশি আরাম। আসলে বাচ্চারা যেটা পছন্দ করবে সেটাই বানা দেওয়া উচিত। যেহেতু এখন শীতকাল, আর দেখা যায় যে শীতকালে শুধু খেজুরের গুড়টা কিনতে পাওয়া যায়, আর আমি সব সময় সিজনের সময় দেখা যায় 7-8 কেজি করে কিনে রাখি। আমার কাছে খেজুরের গুড়টা আবার ভালো লাগে। দেখা যায় শীত ছাড়া অনেক সময় পায়েস অনেক কিছু রান্না করি, সেগুলিতে ব্যবহার করি। আর দেখা যায় যে আমি সবসময় ডিপ ফ্রিজে আমার খেজুরের গুড়টা থাকে। এখানে আমি 4 কেজি কিনেছি। আর এগুলো আর কি কিছু গলিয়ে রাখবো, কিছু ভেঙে রাখবো, আরগুলো একটু আস্ত রাখবো। আর দুপুরবেলা রান্না করেছিলাম, শুটকি রান্না করেছিলাম, পেঁয়াজের পাতা, পুঁটি মাছের শুটকি, নতুন আলু দিয়ে পুরপুরি রান্না করেছিলাম। আর এই পুরপুরিটা খেতে ভীষণ মজা, আর আমি এইটা একটু ভিন্নভাবে রান্না করেছি। আর এটা পাতাগুলো আমি একটু ফুলের মতো করে কেটে নিয়েছি। এখানে সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখা যায় যে শীতকালে কিন্তু পেঁয়াজের পাতা বাজারে অনেক কিনতে পাওয়া যায়, নতুন আলু। আর দেখা যায় এই পুরপুরিটা খেতে কিন্তু ভীষণ মজা। যারা এখনও খাননি এই শীতে রান্না করে দেখবেন, ভালোই লাগে। আর পুরপুরি রান্নার রেসিপিটি যদি সম্পূর্ণ দেখতে চান তাহলে আমার কুকিং চ্যানেলে যা দেখে আসতে পারেন। আমার চ্যানেলের নাম ডেলি কুকিং বাই নিশাত। এখানে এই রেসিপিটি সম্পূর্ণ দেওয়া আছে, আর ওইখানে অনেক নিত্য নতুন রান্না দেওয়া আছে, আপনারা চাইলে চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। এখানে পুরপুরিটা রান্না হয়ে গেছে, একদম শুকিয়ে নিয়েছি। আর এটা কিন্তু কোনো ধরনের কোনো পানি রাখা যাবে না, একটু পোড়া পোড়া করে নামাতে হবে। আজকে দুপুরে পুরপুরি রান্না করেছিলাম, মুরগির মাংস আর ডাল ছিল, এত কিছু দেখাইনি। আর যদি আজকের ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।